গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বুধবার, তাই তো বাবাই? এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার সাথে আমার ভিডিও দেখছো, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো চলো, আজ দিনটা আমি কী করি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। প্রতিদিনের মতো শুরু হয়ে গেছে সকালে বৃষ্টি। চলো দেখ, বৃষ্টি কিন্তু পড়ছে, এই দেখো, প্রত্যেক দিনের মতো বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার চা করা হয়ে গেছে, সবাইকে চা দিয়ে দিয়েছি। আমি আর মহারাজ চা নিয়ে বসেছি। এই যে আমি আর মহারাজ চা খাবো। আর রাহুল এখনো ওঠেনি, বেডটি দিচ্ছি, বেডটি। আর আমার পা ভালো নেই। আমার পা ভালো নেই, পা ভালো নেই বন্ধুরা। ডাক্তার দেখাতে হবে, যেন কমছে না, বেড়ে গেছে দুটো। চোখে জল বেরিয়ে যাবে। গল্পটি পুরো শুনতে এই চ্যানেলটিকে সার্চ করুন এবং দেখুন। তো এই দেখো, ইন্ডাকশানে ভাত ফুটছে। চলো তোমাদের দেখিয়ে দিই কী কী আজকে রান্না হবে। আজকে কী কী রান্নায় আছে, পেঁয়াজ আর রসুন কেটেছি। আর এই যে বাঁধাকপির তরকারি হবে, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা হবে, কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, কচু দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে। আর এদিকে চিকেন হবে, উচ্ছে আলু ভাজা, ওই কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, বাঁধাকপির তরকারিটা রাতের, আর চিকেন হবে। তাহলে মাছও হবে, চিকেনও হবে, তাই তো? চলো রান্না বান্না শুরু করে দিই। বাঁধাকপিটা বসিয়ে দিলাম, এদিকে কচু আলু পেঁপে ঝোলটা বসিয়ে দিলাম। দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে ভাতটা হয়ে এসছে। বৃষ্টিতে আমাদের কি অবস্থা দেখো, দেখো কেঁচো কেঁচো কেন্ন, সাপ বেজি, কোনো কিছুর অভাব কিছু দেয়নি ভগবান। চটিটা পরে নি। এই যে চলো যাই, কিরম অবস্থা দেখো। দেখো, যত রাস্তায় না কাদা আছে, তত কাদা আমাদের বাড়িতে। হ্যাঁ, না ছিল তো, নষ্ট হয়ে গেল ক্ষয়ে। সেই রাস্তা করার সময় ফিরোজদারা করে দিয়েছিল। ভেঙে গেছে রে, ওকে তো আনতে আনতে ভেঙালে নেবে ভালো বৃষ্টি টিপ 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 করে পড়ছে। বাজার নেওয়া হয়ে গেছে, এবার খোঁড়াতে খোঁড়াতে যাচ্ছি মুদিখানার দোকান। দেখো গঙ্গায় কতটা জল এসছে, কত সুন্দর লাগছে। তবে ওই ইটভাটা যাওয়ার রাস্তা ডুবে গেছে। এইখানটাই ভালো দেখা যাচ্ছে জলটা। নিয়ে যায় দাম তো জানি না। খেতে দিয়ে দিয়েছি পুরো 10টা, কাটায় কাটায়। এই যে পুরো 10টা। আমি 10টা খেতে দিয়ে দিলে কি হবে, ও তাড়াতাড়ি বেরোতে পারবে না, হ্যাঁ বেরোবে 10:30টায়। তো আমি মনে করি যত তাড়াতাড়ি খাইয়ে। কে খাবে বলুন তো, অত পয়সা, তাই দেরি করে যায়। ওকে খেতে দিয়ে দিয়েছি। ও কদিন ধরে বলছিল কচুর তরকারি খাবো, কচুর তরকারি খাবো, কচুর তরকারি খাবো, তাই কচুর তরকারি করে দিই। কচু দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল, গরম গরম মাছ দিয়ে ওকে দিয়ে দিয়েছি, সঙ্গে একটা লেবু, কারণ কচু আছে তো তাই দিয়েছি। আর এখন হচ্ছে আবার চিকেন, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, উচ্ছে আলু ভাজা। তুমি উচ্ছে দিয়ে চিকেন ভাবছো? ওরে বাপ রে, বিরাট ব্যাপার। রাহুল খেয়ে বেরিয়ে চলে গেছে, তোমরা দেখলে। এবার আমি আর মহারাজ, এই দেখো দাঁড়াও, এদিক থেকে দেখাই। বাটার আর ব্রেড, মহারাজেরও বাটার আর ব্রেড, মহারাজ খাচ্ছে, আমি খাবো। আজকের আবহাওয়াটা খুব ভালো, মানে হালকা হালকা রোদও আছে, হাওয়াও দিচ্ছে, সেই জন্য ঘর দোরগুলো মুছছি, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব।
কিছু কিছু কাজ আছে যেগুলো বৃষ্টির জন্য করা হচ্ছে না, সেগুলো করব। আর তো তাই জন্য দুটো খেয়ে নিচ্ছি, তারপরে কাজগুলো সারি, তারপরে চিকেনটা করব, উচ্ছে আলু ভাজবো, দিয়ে তারপরে চান করবো। চান করে হ্যাঁ, চান করে আর কিছু করতে ইচ্ছা করে না। এই যে উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজাটা হয়ে গেছে, করে রাখলাম। আর এদিকে হচ্ছে চিকেনটা হবে। চিকেনটা চান করার আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর মধ্যে হলুদ, জিরে, ধনে, নুন, মিষ্টি, আদা, পেঁয়াজ, রসুন সব আছে, আর লেবুও দেওয়া আছে। আর এখানে কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি, কষিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। মাংসটা ম্যারিনেট করে রাখলে নরম হয়, ভেতর থেকে অল্প একটু কষালেই হয়ে যায়। আর সকালে তো কচু দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে, মাছ দিয়ে ঝোল করেছিলাম। ঝোল নয়, এখন শুকনো শুকনো করে নিয়েছি। দিয়ে এবার মাংসটা দিয়ে দেবো করতে, খালি হয়ে যাবে। মাংস, উচ্ছে দিয়ে, আলু দিয়ে ভাজা, সব কিছুই রেডি মোটামুটি। মশলা করে রেখে দিয়েছিলাম, ওই বাটিটায় ধুয়ে জল দিলাম, আর যেটাতে ম্যারিনেট করে রেখেছিলাম ওই জলটাও দিয়ে দিলাম। আর কোনো জল ব্যবহার করব না। এই ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো। আস্তে আস্তে ফুটে ফুটে হবে, দিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে দেবো। আমাদের চা খাওয়া হয়ে গিয়েছে। আমরা চা খেলাম, আর পাশের বাড়ি পুচকুটাকে নিয়ে আসে, একটু খেলা করি, ওকে নিয়ে এলাম। আর হাঁটুর ব্যথাটা বেড়েছে, কষ্ট হচ্ছে, কি করবো বলো। তার মধ্যে ও মামার বাড়ি যাবে, মনটা খারাপ করছিল, তাই ওকে একবার নিয়ে এলাম, দিয়ে একটু খেললাম, দিয়ে ও কাঁদছিল, দিয়ে এলাম। দিয়ে মাংসটা বসিয়ে দিচ্ছি, এবার গিয়ে ঘরে একটু বসবো। রেস্টের দরকার, বুঝলে, রেস্টের দরকার। এবার বাপের বাড়ি কদিন গিয়ে থাকলে ভালো হয়, তাহলে এত উপর নিচু করতে হয় না, এত চাপটাও একটু কমে। কিন্তু যাওয়া হচ্ছে না, যেন বৃষ্টির জন্য যেতে পারছি না, এত বৃষ্টি তো। পায়ে যন্ত্রণারও শেষ নেই, পায়ে রেস্টও নেই। চলো ছাদে গিয়ে জামা খুলবো। তো সর, আসো যাবে না। দেখো খেলছে, দেখো পাগলা পাগলা খেলছে, পাগলা কি খুঁজেছে কি জানি, কি পেয়েছে। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজছে 1:45, আর ঘামে মুখ মুছতে মুছতে আমার সিঁদুর টিপ সব উড়ে গিয়েছে। দেখো সিঁদুরটা আছে, টিপ হাওয়া হয়ে গিয়েছে। চলো আজকে দুপুরে কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হলো একদম ফাইনাল দুপুরে রান্না বান্না। ভাত, লেবু, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, পেঁপে দিয়ে আলু দিয়ে, আর কচু দিয়ে মাছ দিয়ে মাখা মাখা তরকারি। এটা মহারাজের ভাত, আবার কোল্ড ড্রিঙ্কস নিয়েছে গো। আর এটা চিকেন, আর এটা মহারাজ। চেনো তোমরা? মহারাজ চেনো? আমাকে তো অনেক জনে অনেকভাবে চেনে। আচ্ছা, তো চলো খাওয়া দাওয়া করে নিই আজকে। প্রথমে খেতে হয় তেতো দিয়ে। ফ্যানটা চালিয়ে দে বাবা। উচ্ছে ভাজা নুন দিতে ভুলে গেছি গো বন্ধুরা। এই যদি রাহুল থাকতো না, গোটা পাড়ার লোক জানতে পারতাম তরকারিতে নুন। মাঝে মাঝে ভুলে যায় নুন দিতে। এখানে দেখ, এমনিতে গুণ তো গায় না, তারপর আবার ভুলে যায় নুন দিতে। ভুলে গেছি। আমি রেডি হয়ে গেছি,
আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে একটু ঠাকুরের কাছে যাব পুজো দিতে, কারণ অফিস খোলা ওর তো সময় হয়নি, তাই জন্য আজকে যাব পুজো দিতে একটু, তাই একটু শাড়ি পরে নিয়েছি, শখ করে শাড়ি পরা আর কি। চলো। পাঁচার করে আমার ছাড়ছেও না। না এহ! ভাবতাম আমার রাজপুত্র একটা সাদা ঘোড়ায় চেপে আসবে, যে আমাকে এসে নিয়ে যাবে। তা আমার রাজপুত্র সাদা ঘোড়া থাকুক না থাকুক, সাদা রঙের একটা স্কুটি আছে, যেটা করে আমাকে নিয়ে যাবে, তুই রাস্তায় গিয়ে ঝগড়া করবে। বাড়ি চলে এসো। কত দাম? এটা 50 টাকা, দেয়ালে ঝুলানো নেই। দেয়ালে ঝুলানো আগে ছিল সেগুলো। দুবাই যেতে হবে তো? হ্যাঁ, একটা নিয়ে দিয়ে আসো। দেয়ালে ঝুলানো পিকচার গুলো নেই। কমে যাবে পুরো একবার যখন কমে গেছে ওর দেখবি শরীর ছাড়ছে মাথায় ফাট। না না খারাপ কেন হবে, তুই আর একটা যুদ্ধ হবে তো, দানাদার 10টা। ও আমাকে এটা 4টে দাও, আর এটা এমনি 2টো দাও তো, হাতে এমনি এটা বাটি করে দাও 2টো। কত কত রে? না কত করে? এই যে পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, মহারাজ যাবে পড়তে, আর আমরা গেছি আর পুজো দিয়েছি। পুজো একদম ঠাকুরতলা একদম ফাঁকা ছিল, পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। আর কোনো কাজ ছিল না, কাজ করিনি। আর মহারাজ এই যে, তোমরা সারাদিন দেখেছো? হ্যাঁ ও দেখেছো। সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি। আমাদের বিবাহ বার্ষিকীর পুজো, তো কেক কাটা খাওয়া দাওয়া কাল হবে, যেটা তোমাদেরকে দেখাবো। আজকে পুজো দিয়ে তো ওই সঙ্গে করে খাবার দাবার নিয়ে আসা যায় না, নাকি গো? খাওয়াটা কবে হবে গো? তুমি যাবে খাওয়াবে? না, আমি খাওয়াবো না, তুমি খাওয়াবে, আমি খাবো। আমার কথা কি? আমার কথা যে রাত গাই তো বাদ গাই। না, রাত গাই বাদ গাই না, রাত গেলে আমি তো তোমাকে ভুলিয়ে দিতে পারছি না। রাত গাই বাদ গাই মানে কি? 3 তারিখ ছিল, 3 তারিখ পেরিয়ে গেছে, আজকে 18 তারিখ হয়ে আরে গেছে। বাহ,
এবার তুমি খাওয়াবে। তো সে বিয়ে হয়েছিল তো সেই দিন 2006-এ, তাহলে এখন কি তোমার বিবাহ বার্ষিকী পালন করাই উচিত না? তুমি যা বলছো, তাই না বন্ধুরা?